মথুরাপুর থানার পক্ষ থেকে মাইকিং প্রচার, যানজট মুক্ত করতে কড়া বার্তা প্রশাসনের। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থানার উদ্যোগে শুরু হয়েছে বিশেষ মাইকিং প্রচার। মথুরাপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত মথুরাপুর রেলগেট সংলগ্ন এলাকা সহ বিভিন্ন জায়গায় প্রতিদিন অটো ও টোটোর কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। পাশাপাশি রাস্তার ধারে ইট, বালি, স্টোন, চিপ সহ বিভিন্ন ইমারতি সামগ্রিক ফেলে রাখার ঘটনাও বেআইনি বলে ঘোষণা করেছে প্রশাসন। মথুরাপুর থানার পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে সাধারণ মানুষ, অটো চালক, টোটো চালক ও ব্যবসায়ীদের সচেতনতার বার্তা দেওয়া হয়। প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, প্রচারের পরেও কেউ নিয়ম না মানলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের এই উদ্যোগের পর বহু অটো ও টোটো চালক সচেতন হয়ে রাস্তা পরিষ্কার রাখতে শুরু করেছেন। বর্তমানে মথুরাপুর স্টেশন ও মথুরাপুর রেলগেট সংলগ্ন এলাকায় যানজট অনেকটাই কমেছে বলে স্থানীয়দের দাবি। যানজট মুক্ত পরিবেশে স্বস্তি পেয়েছেন অফিস যাত্রী, কলেজ পড়ুয়া ও সাধারণ মানুষ। তারা মথুরাপুর থানার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন। মথুরাপুর থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। এতদ্বারা মথুরাপুর থানার পক্ষ থেকে জানানো যাইতেছে যে সকল টোটো এবং অটো চালক রাস্তার মাঝখানে এবং বাজারের মধ্যে যেখানে সেখানে গাড়ি রাখছেন এবং রাস্তার দুই ধারে ইমারতি দ্রব্য যেমন ইট, বালি, পাথর, কাঠ ইত্যাদি রাখছেন, আপনারা সরিয়ে নেবেন। আপনাদের বারবার বলা সত্ত্বেও কোনো কর্ণপাত করছেন না। এ বিষয়ে আপনারা সচেতন না হলে আমরা আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকিব। নিয়ম পালন করছি ভালোভাবে। এবার ট্রেন ঢুকলে আমরা যদি প্যাঞ্জার আসলে তখন আসছি, প্যাঞ্জার তুলে নেওয়া চলে যাচ্ছি। রাস্তা আমরা নিজেরা সবসময় ক্লিয়ার করছি, নিজেরা দাঁড়াচ্ছি, নিজেরাই ক্লিয়ার করছি। আউট গাড়ি দাঁড়াতে দিচ্ছি না, আমরা ভালোভাবে আমরা চলছি, ম্যানেজ করছি। স্যারেরা যা বলছে আমরা নিয়ম মেনেই করছি। এটা সবাই কি মানছে? হ্যাঁ, আমাদের লাইনের গাড়ি সবাই মানছে। আমার নাম সুজিত হালদার। এটা সতর্ক মারি মানছেন তো? মধু থানা এটা প্রচার করেছে যে কোনো যানজট হলে আইনের ব্যবস্থা নেবে। আপনারা ঠিক মানছেন তো? আপনি করতে আসছেন। আপনার নাম?